अस्सलामु अलैकुम। मैं सलाम दिलाम, जवाब दिलेन ना, बोलो मन खुले बोलले तो। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतीउल्लाह व अतीउर रसूल। क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन तशब्बहा बिक़ौमिन फ़हुवा मिनहुम मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वला कि रसूलल्लाहि व ख़ातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा এখন ওয়াজ করছি, পরে করুন। আমার নবী সোনার ছবি মতির মতন চমক দেয়, আর মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। এমন নবী পৃথিবীতে আসেনি আর আসবে না, তুলনা তো দূরের কথা আমার নবীর ছায়া ছিল না। আল্লাহুম্মা ওয়া আলা আলা এ আরব দেশে জন্ম নবীর, আরব দেশে জন্ম নবীর,
আব্দুল্লাহ ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে। আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে। তাই মায়া মিনার কোলেরি চাঁদ করে রে ঝলমল। আর সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূর চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূর চারিদিকে আলো করেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মামিনার কোলে দলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূর চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূর চারিদিকে ছেয়ে গিয়েছে। আয় আয় কে দেখবি নূরের পুতুল, মামিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার ছোট করে ঢুকে হাত তুলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, গোনা ভরা হাত দুইখানা উঠাইলাম আল্লাহ। আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ, যা কিছু সব দান করেছেন তো পাখানা নিয়াও সর্বজ্ঞামান নবী আকা নামদার তাজেদার মদিনা দুলাই মদিনা আহমদ ময়তবা মোহাম্মদ ময়তবা হুজুর পূর্ণ রাসূলুল্লাহ সাল্লামের মুবারক সওয়াব পৌঁছে দেবে। আল্লাহ, আমার নবী পাকের ওসিলা করিয়া যত নবী যত রাসূল সাহাবা সাহাবী তাবা তাবেঈন আইম্মা মুস্তাদিন গাউস কুতুব ওলি আবদাল পীর পয়গম্বর হাজী গাজী হাফেজ আলেম কুল মুমিন মুমিনাত সকলের দরবারে সওয়াব পৌঁছে দেবে।
আল্লাহ খাস করে এই মাহফিল খানা কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের ওসিলা করিয়া আল্লাহ কাল হাসরের মাঠে সমাগার পার করাবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের কাজ কাম ঝামেলা, তাসের আড্ডা, তাড়ির আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, বিবির আড্ডা থেকে বাঁচিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছে। সবাই একবার গাল ভরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আব্বা, আজকে আমি আপনাদের কাছে বলবো, এই যে জায়গাটায় এসেছেন, বসেছে, আল্লাহ পাক আনিয়েছে, এই জায়গাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। ভালো জায়গা বলে তাই আল্লাহওয়ালা, নামাজি, মুসল্লি, পরহেজগার এই জায়গাটা এসেছেন বা বসেছেন। ভাইরা, তো আল্লাহ পাক আনিয়েছে, এর জন্য অহংকার না, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। শুকরিয়া যত করবেন আল্লাহ ততই খুশি হবে, ঠিক না বেটি? যত শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ ততই খুশি হবে, আর যত নাশুকরি করবে আল্লাহ নারাজ হয়ে, কি হবে ভাই? নারাজ হবে। তাই আপনাদের কাছে জানাবো, শুকরিয়া বেশি বেশি করে আদায় করুন। কথা বুঝতে পেরেছি? তো যাই হোক, মাইক ম্যান ডাইসের কাছে আসবে। আমার সোনার মানিক ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বান্দার উপর তখন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন, গো লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার আল্লাহ বলে যে বান্দা বান্দে নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ লাযিদান্নাকুম, তার নিয়ামত, তার মাল আরো বেশি করে বাড়িয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ বলছে মাল বেড়ে যাবে, মাল তার কমবে না, নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো। ভাইরা, বাপজিরাও, কথায় কথা বেড়ে যাবে, আগিয়ে নিয়ে যাব আমি আপনাদের কাছে। শুনলে বুঝতে পারবেন বাবা, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেন, গো আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে যে আমার স্মরণ করে, আমি আল্লাহ তার স্মরণ করে থাকি, আমার যে হয় আমি আল্লাহ তারে হয়ে যায়। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার স্মরণ। আব্বা, এই এখন যে একটা রোগ উঠেছে, আমার দেশের মানুষ সব ঠান্ডা হয়ে গেছে, ট্রেন গাড়ি বন্ধ,
বাস বন্ধ, এরোপ্লেন বন্ধ, মাস্ক পরে ঘোরো, কাপড় বেঁধে ঘোরো। আবার এই যে করোনা যে রোগটা এসছে, কেন বলুন দেখি? কি ব্যাপার, কি এমন সমস্যা ছিল এ রোগটা হঠাৎ আবার চলে এলো? আমরা জানি জ্বর হয়, বমি হয়, পায়খানা হয়, এসব রোগ ছিল। করোনা আবার নতুন করে একটা রোগের খবর আমরা শুনিনি, ঠিক না ঠিক? আল্লাহর ভুলে যাচ্ছে মানুষ, আল্লাহ শেখেছে, আল্লাহ থেকে দূরে সরে চলে যাচ্ছে, আল্লাহর ঘর নামাজ ঘরটা বাবা বন্ধ করে দিচ্ছে। এই রোগটা কিন্তু বাবা এখান থেকে উৎপত্তি হয়নি, এটা চীন দেশ থেকে বাবা এসেছে। সব দেশের মানুষ চীন দেশকে বাবা চাপ দিচ্ছে। ও ভাইরা রে, ওরে আমার বাবাজিরা, ও মুমিন মুসলমানেরাও শুনে যান, জেনে যান বাবা, চীন দেশের সরকার বাবা কিন্তু আরে আপনার নামাজ পড়তে মানা করে দেয়, কোরআন পড়তে মানা করে দেয়, আর নামাজ রোজা ইবাদত করতে মানা করে দেয়, আল্লাহর ডাকতে মানা করে দেয়। ভাইরা, মসজিদ গুলো তালা লাগিয়ে দেয়, আপনার কোরআন শরীফ বান করে দিতে লাগলো। আব্বারে, আমার আল্লাহ বলে না না, তোদের একটুখানি এমন বন্ধ করে দেব রে, তোদের বেশি খেলা শুরু করেছো, চালাকি শুরু করে দিয়েছ, আমি আল্লাহ তোমাদের চালাকি গুলো আল্লাহ বন্ধ করে দেব। মাইকলা নেই এখানে? মাইকলা আছে, মাইকলা মাইক লাগিয়ে চলে গেছে। ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, কথায় কথা বেড়ে যাবে, আব্বাও আগিয়ে নিয়ে যাবো গো। না 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 না, আল্লাহকে ভুললে চলবে না। ও জওয়ানেরাও, ও যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন গো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, আমি আল্লাহ আমার কাছে সব থেকে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম ধর্মটা হলো মনোনীত, পছন্দনীয়। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ভাইরা রে, এই ইসলাম ধর্ম যারা মেনে নেবে আব্বা, জীবনে কারোর জমি দখল করতে জোর করে পারবে না, জীবনে কারোর গালে জোর করে চপড় মারতে পারবে না, জীবনে কারোর জীবনে জোর করে খুন করতে পারবে না, জীবনে কারোর টাকা জোর করে নেড়ে নিতে পারবে না, জীবনে কোনোদিন অন্যায় কাজ জীবনে করতে পারবে না, কোনো দেশের খারাপ বলতে পারবে না, বড় লোকের গালাগালি করতে পারবে না, আপনার ছোটদেরকে বাবা খারাপ বলতে পারবে না। ভাইরা রে, আল্লাহ নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, ও জওয়ানেরা, যুবক ভাইরা শুনেলেন, জেনেলেন যে মানুষটাও বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। আল্লাহ নবী বলেন আমার উম্মত নয়, উম্মত গণ্য হবে না। ও জওয়ানেরা রে, ইসলাম ধর্ম কোনোদিন কাউকে খারাপ করে না, খারাপ বলে না, এটা এমন একটা ধর্ম গো, আমার আল্লাহ তাই কোরআন শরীফে বলে দিলেন গো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ বলে দিলাম, শোনো 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 শোনো, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, একবার শুনে নাও, তোমাদের কাছে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার মনের খবর, সব থেকে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনোদিন কাউকে খারাপ করে না, কারো জমি জোর করে নেবে, ইসলাম পছন্দ করে না, কাউকে মারধর করবে, ইসলাম পছন্দ করে না, অন্যায়ভাবে, ঠিক না ঠিক বাবা? তাই আল্লাহ বলছে আমার কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম। আর সেই ধর্মটা তোমরা কি করছো? চীনের সরকার বড় দাদাগিরি দেখাচ্ছে, বড় বাপ মস্তানি দেখাচ্ছে রে বাবা। ও ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মস্তান কোথায় ঠান্ডা করে দিল, ঠিক না ঠিক গো? আমার আল্লাহ মস্তান ঠান্ডা করতে পারে কি পারে না?
আমার আল্লাহ সবই পারেন বাবা। আমার আল্লাহ বলে দিলেন গো আল্লাহুল গনি, আল্লাহ বললেন আমি হলাম ধনী। ও আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই ধনী গো। অহংকার আমি আল্লাহ একাই করতে পারি, তোমরা জীবনে অহংকার তোমরা করতে পারবে না। আল্লাহ বলছে আমি একা ধনী, আমি অহংকার করতে পারি, সব তোমরা গরিব। বলবেন ভাই এ কি কথা বলছেন? আমরা এই গুমহাবড়ার মানুষ, এখানে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, 4 তলা 5 তলা বিল্ডিং, গাড়ির মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, আর ফকির বলে চলে যাবে। আল্লাহ বলছেন তাই বলছি, আল্লাহ বলছে জি আল্লাহর কথাগুলো অমান্য করলে চলবে না, আল্লাহর কথাগুলো মেনে নিতে হবে। ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, আমার আল্লাহকে মানন মানন, আমার আল্লাহকে ডাকুন ডাকুন। আল্লাহ যদি তোমার হয়ে যায় আর তোমার আর কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। তাই আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা দুজনের তাবেদারি করবে, আমি আল্লাহ আমার তাবেদারি করবে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের তোমরা তাবেদারি করবে। শোনো শোনো, তোমাদের কোনো চিন্তা অসুবিধা আর থাকবে না। আর একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা একটু সুবহানাল্লাহটা বলেন, কালকের বলবেন, বুঝতে না? সুবহানাল্লাহ বললে গুনাহটা না হয়। আমি তো বুঝতে পারছি না কেন এরকম করছেন। একটু একটু জোরে বলেন দেন নারায়ে তাকবীর। হ্যাঁ একদিন একটু বলেন, কালকে আর বলবো না। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলা হকপুর ভুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। একটুখানি সুবহানাল্লাহটা কমসে কম বলবেন, ভালো কথা ভালো কাজ শুনলে ভালো হবে, গোনা হবে না রে বাবা। তো ভাই ভাই একটু সামনে বানাও, বলা আমার সমস্যা আছে, একটু চেপে গেছে। ঠেলা মাল কোনটা, সেটা যেটা ঠেলে সেটা বাড়াও। তুমি কোথায় গেছিলে? ভাইরা বাপজিরাও, আমি আপনাদের কাছে কথা আগিয়ে নিয়ে যাব গো জনেরা, ওরে আমার জবাব ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যেটা, ঠিক আছে যাবে যাও, আবার দরকার ডাকবো যাও। ভাইরা রে, আল্লাহ স্মরণ করুন বাবা। ওই চীন দেশের সরকার মসজিদ বন্ধ করে দিতে লাগলো, মাদ্রাসা বন্ধ করে দিতে লাগলো, কোরআন পড়া বন্ধ করে দিতে লাগলো গো। আরে নামাজিদের ধরে ধরে মারতে লাগলো। আরে শুনিলেন জিনিলেন, আমি আপনাদের কাছে বলবো বাবা, আরে আমার আল্লাহকে ভুলবে না বাবা। ওই কাঁঠাল দানার কল হবে, কিসের কল? কাঁঠাল দানা কল। আমি আপনাদের কাছে কাঁঠাল দানার ওয়াজ করবো, একটুখানি শোনেন শোনেন বাবা। দুই বন্ধু বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে আরে কাঁঠাল খাওয়ার আশা হয়েছে, ইচ্ছা হয়েছে। অনেকে অনেক জিনিস খায়, কাঁঠাল খাওয়ার আশা হয়েছে। দুই বন্ধু মিলে একটা কাঁঠাল কিনেছে। কাঁঠাল কিনে এখন কাঁঠালটা নিয়ে বাড়ির দিকে আসছে। আস্তে আস্তে রাস্তার ধারে বলছে এই দেখো আজকের কাঁঠাল খেয়ে আজকের বাড়ি যাবো। বলছে ঠিক আছে। রাস্তার ধারে বসে কাঁঠাল ভাঙা শুরু করেছে। ভেঙে একজনের ভিতরে খুব চালাক বুদ্ধিমান, আর আরেকজন সাদা সিধে, বুঝতে পেরেছেন না? সাদা সিধে মানুষ তো এ বুদ্ধিমান যে, ও বলছে শোনো কাঁঠাল খাওয়া হবে, কাঁঠালের দাম তো এখন দেওয়া হয়নি, একটু পরে এসে দেবো বলেছি, 100 টাকা দাম। তো যে কাঁঠালের ক বেশি খাবে, আপনারা ক বলেন তো, কাঁঠালের ক যে বেশি খাবে ওইতে কিন্তু কাঁঠালের দাম দেবে। বলে ঠিক আছে তাই হবে। কাঁঠাল খাওয়া শুরু করেছে। কথা বুঝতে পেরেছেন? এখন যে চালাক কাঁঠাল খায়, কাঁঠালের কোয়া খাচ্ছে আর দানা সমেত গিলে নিচ্ছে। যে সাদা সিধে যে কটা কোয়া খাচ্ছে দানাগুলো সামনে বার করে রাখছে, আর যে চালাক কাঁঠালের কোয়া খাচ্ছে দানা সমেত গিলে নিচ্ছে, মাঝে মধ্যে একটা দুটো বার করছে, তা নয় ধরা পড়ে যাবে, একটা দুটো বার করে রাখছে। কাঁঠাল খাওয়া কমপ্লিট, দানা গোনা হচ্ছে কার কাছে কটা দানা আছে, বিচি আছে,
বুঝতে পেরেছেন না? ওই দানা গুনে গুনে দেখা গেল আব্বা ও আল্লাহ, ওই যে সাদা সিধে মানুষ ওর কাছে অনেক কাঁঠালের দানা। এই তুমি কাঁঠালের কবে শিখিয়েছো, তুমি যাও কাঁঠালের টাকা দিয়ে এসে। বলে ঠিক আছে, আমি কাঁঠালের দাম আমি দেবো, রাগারাগির কি আছে। কাঁঠালের দাম দিতে চলে গেছে, আর এদিকে ওই বাড়ি চলে গেছে। বাড়ি গিয়েছে, বর্ষাকালে আকাশ যেমন হুড়মুড় হুড়মুড় করে ডাকে, বাড়ি গিয়ে ওই রকম ডাকা শুরু হয়েছে পেটের ভিতরে। কোথায় যাই কি করি তাড়াহুড়ো করে, ওদের একটা কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছের গোড়ায় বসে কাজ ছেড়ে ফেলেছে। ওই রাত্রেবেলা বিশাল বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে মাল মশলা পুরো ক্লিয়ার, শুধু দানাগুলো চকচক চকচক করছে। ওর বিবি দুটো একটা মহিলার অভ্যাস, সকালবেলা শাক পাতাড়ি তুলে রান্না করে, চুবড়ি নিয়ে ঝোড়া নিয়ে এখন হাঁটতে হাঁটতে শাক তুলতে গিয়েছে। শাক তুলতে গিয়ে আব্বা দেখে না ওদের কাঁঠাল গাছের গোড়ায় দানা পড়ে রয়েছে। তো ইংরাজি গান, গায়ে পড়া বাজ পড়া, সব মরে ও মরে না। আমার কাঁঠাল গাছের কাঁঠাল চুরি করে আমার গাছের গোড়ায় বসে কাঁঠালের দানাগুলো ফেলে রেখে এরকম করে চলে যায়। তো অনেক কিছু বলে আস্তে আস্তে করে চলে গেছে। কথা বুঝতে পেরেছে? দানাগুলো তুলে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে আলু দিয়ে কি সুন্দর করে ওই কাঁঠালের দানা দিয়ে রান্না করেছে। রান্না করে স্বামীর খাইয়েছে, নিচে খেয়েছে। খেয়ে স্বামী স্ত্রী দুজন গল্প করছে শুয়ে শুয়ে। বিবি বলছে এই দেখো কি হয়েছে। বলছে স্বামী গো, আজকের একটা চোর এসেছিল, আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করে আমার গাছের গোড়ায় বসে খেয়ে আর দানাগুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে। ওই দানা রান্না করেছি, ভালো লাগেনি খেতে। কি বললি? ওই দানা? হ্যাঁ, যাই বলেছে ওই দানা রান্না করেছে, হলল হলল করে খালি বমি করছে। বুঝতে পারছেন? বলে কি হয়েছে, বমি করছো কেন? বলে বলা যাবে না, বলা যাবে। ভাইরাও, ওরে আমার আব্বা জানেরাও, ও জনেরা, যুবক ভাইরা রেও, কথায় কথা বেড়ে যাবে। কেন আজকের কথাটা তুলে ধরলাম বাবা, চীন দেশের সরকার বাবা দাদাগিরি দেখানো শুরু করে দিয়েছে। আল্লাহর ডাকে না বিরাট চালাকের পরিচয় দিচ্ছে। বাবারা যারা নামাজ পড়ে গো, ওই নামাজ ঘরগুলো বন্ধ করে দিতে লাগলো, কোরআন পড়া বন্ধ করে দিতে লাগলো, আর আযান বাতি বন্ধ করে দেয়া হয়ে গেল। আমার আল্লাহ বলে না না না, তোমাদের একটা ব্যবস্থা করে দিচ্ছি, শোনো, তোমাদের ঠান্ডা করে ছেড়ে দেবো, বেশি বাড়বে না, আমি আল্লাহ তোমাদের ভেঙে ছেড়ে দেবো। ভাইরা, ওই চীন দেশের জমিনে বাবা ওই করোনা রোগটা আমার আল্লাহ ছেড়ে দিলেন গো। ভাইরা রে, ওই রোগে পড়ে মানুষ মারা যেতে লাগলো, হসপিটালে আর জায়গা হয় না, বাড়ি আর বাবা রাখতে চায় না, আপনার মরে যাচ্ছে সবাই বাবা। আর চীন দেশের সরকার দেখে আশ্চর্য অবাক হয়ে গেল, কি করব, কোথায় যাব? আরে চীন দেশের সরকার বলে না আর দেরি করা যাবে না, আর মুসলমানদের মসজিদ গুলো খুলে দাও, ওদের কোরআন পড়তে বলে দাও, ওদের নামাজ পড়তে বলে দাও, ওদের আযান বাতি দেওয়া শুরু করতে বলে দাও। শুধু ওরা কেন নামাজ পড়বে, শুধু ওরা কেন নামাজ পড়বে গো? আমরাও চীনের মানুষ, ওদের সঙ্গে নামাজি বেনে যাব। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? ওই কাঁঠাল দানা তোমার খাবে। ওরে আমার আব্বারে, বেশি চালাকি করতে যেও নাও, আরে তোমার রব ভেঙে চুরমার করে দেবে। আমার আল্লাহ, একবার তোমরা হসপিটালে যাও, বড় বড় নার্সিং হোমে যাও, একবার হসপিটালে গিয়ে দেখো কত বড় লোক, ধনী লোকরা নাকে নল দিয়ে বাবা শুয়ে আছে। কি করে না, কত চালাকি করবে। আমার আল্লাহর সঙ্গে চালাকি করলে আমার আল্লাহ ছেড়ে কথা বলবে না রে, হসপিটালে শুইয়ে রেখে দেবে। বেশি দাদাগিরি করতে যাবে না, আল্লাহকে ডাকো ডাকো বাবা, এখনো সময় আছে গো। ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলে দিলেন গো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, আমি জিন আর ইনসানকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হলো আমার ওরা ইবাদত উপাসনা করবে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ইবাদত করবে,
এই জন্য আমি সৃষ্টি করেছি। ভাইরা রে আমার মুমিন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন গো কি সুন্দর করে কোরআন শরীফে বলে দিলেন গো, আব্বারে আল্লাহ রাব্বুল আলামিন হে আদম আলাইহিস সালামকে বানালেন বাবা, নিজে হাতে বানালেন, আর বানানোর পরে কপাল বানালেন, আপনার কিনা চোখ ভুরু কি সুন্দর বাবা করে বানিয়েছেন। ভাইরা রে আমার আব্বা জানেরা, আল্লাহর ফেরেশতারা ডেকে বলে না, আল্লাহ গো আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আপনি এত সুন্দর করে মানুষ বানালেন আল্লাহ, আপনি কোনো কিছুতেই হাত লাগালেন না, আপনি জান্নাত বানালেন, আপনি আরশ কুরসি লৌহ কলম বানালেন আল্লাহ গো, আপনি কোনো কিছুতেই হাত লাগালেন না, কিন্তু মানুষ বানানোর সময় হাত লাগালেন। আমার মাওলা রে, আমার আল্লাহ রে, আমার আল্লাহ ডেকে বলে ওরে ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি কেন মানুষকে বানিয়েছি জানো না? আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, অত্তেনি অজাইতুনি অতরসিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আহারে মানুষকে সব থেকে সেরা করে সুন্দর করে মানুষকে আমি সৃষ্টি করেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাহ, আল্লাহ ভালো করুক, আপনাদের বুঝতে পেরেছি। এখন তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছি বড় আশা করে। ফেরেশতারা বলছে আপনি কোনো জায়গায় হাত লাগালেন না, মানুষের বেলা হাত লাগালেন, আল্লাহ বলে বড় আশা করে বানিয়েছে। আদম নবীকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদের অর্ডার হলো সিজদা করো। বাবারা সবাই রাজি হয়ে গেল, একজন রাজি হয় না, ইল্লা ইবলিস। ও হলো ইবলিস, আজাজিল রাজি হয় না। ওই ইবলিস যখন রাজি হয় না, ওর ভিতরে অহংকার এলো। কি এলো জোরে বলে? কিসের জন্য সিজদা করেনি? অহংকারের জন্য। একটু কথা বলুন, কিসের জন্য? অহংকারের জন্য। হ্যাঁ, কিন্তু আব্বা অহংকার করতে আল্লাহ মানা করছে। আমাদের ভিতরে অহংকার আছে কি না? এক একজন বিরাট অহংকার, আমি অমুক, আমি তমুক, আমার টাকা বেশি, আমার ক্ষমতা বেশি, আমি পুলিশ, আমি দারোগা, আমি অমুক, আমি তমুক। ভাইরা রে, অহংকার নয়। অহংকার করলে আমার আল্লাহ কিন্তু বাবা জান্নাত খানা তোমার ঠিকানা বানিয়ে দেবেন। আল্লাহ জান্নাত তোমার হবে না, হবে না। অহংকার করেছিল ওই ইবলিস, ও কিন্তু সিজদা করতে চায় না। ইস, এই ইবলিস এর পিছনের ঘটনা একটুখানি বলতে হয়, তবেই বুঝতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এই ইবলিস আব্বা আল্লাহ এই মানুষকে পাঠানোর আগে আল্লাহ কিন্তু জিন জাতিকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠিয়েছিলেন, ঠিক না বেটি? এদের কথা আল্লাহ কোরআন শরীফে কি সুন্দর করে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না। আগে জিনের কথা বললো, ওই জিন জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন বাবা। ভাইরা ওই জিন জাতিরা এসে আল্লাহর ডাকে না, না আল্লাহর ইবাদত ওরা করে না, ওরা মারামারি করে, ওরা ফিতনা ফাসাদ বাঁধায়। ভাইরা আমার আল্লাহ বলে হবে না, ও আমার ফেরেশতারা একবার যাও, ওদের একবার শেষ করে দাও, ওদের একদম খতম করে দাও, মেরে দাও। ভাইরা আল্লাহ ফেরেশতারা চলে এলো বাবা, ওই জিন জাতিকে মেরে মেরে শেষ করে দিতে লাগলো। কিছু জিন এদিক সেদিকে পালিয়ে যেতে লাগলো, জঙ্গলে চলে গেল, বনে বাঁধার এদিক সেদিক কিছু দিন পালিয়ে চলে গেল, লুকিয়ে গেল। ভাইরা রে, আরে আল্লাহ ওই জিনের একটা বাচ্চা ছিল, ও বড্ড বাচ্চা, কথা বলতে পারে না, ও আর পালাতে পারেনি, কোথায় যাব? ওর মা বাপ ফেলে রেখে পালিয়ে চলে গেছে। ভাইরা রে, ওর নাম হলো এই ইবলিস, এর আর একটা নাম ছিল আগে আজাজি। সবাই পালিয়ে চলে গেছে, ও কিন্তু পালাতে পারেনি। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া।
আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, ওরে আমার ফেরেশতারা একবার শুনে নাও, জেনে নাও, শুনে নাও, তোমরা এই বাচ্চাটাকে মেরো না। এতে কোনো অন্যায় করেনি, এ কোনো দোষ করেনি, এ কোনো পাপ করেনি, গুনাহ করেনি, এর কেন মারবে? কি মেরো না, মেরো না। ভাইরা রে, আমার আল্লাহর বড় দয়া, আমার আল্লাহর বড় মায়া, ওই বাচ্চাটাকে বাঁচিয়ে দিল। কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে, ওর মা বাপ তো নাই, কে ওর খাওয়াবে, কে ওর দেখভাল করবে? ভাইরা রে, আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল আর দেরি করো না রে, একবার তাড়াতাড়ি চলে যাও জিবরাইল, আরে তাড়াতাড়ি গিয়ে খাবারের ব্যবস্থা করো। ওই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলো, জিবরাইলের আমুলখানা বাচ্চার গালে দিয়েছে। আল্লাহর কুদরতের সাথে সাথে বাবা ওই আমুলের ভিতর থেকে মধু বার হতে শুরু হয়ে গেছে। আর একটা আমুল দিয়েছে, ভাইরা রে, সাথে সাথে দুধ বার হতে শুরু হয়ে গেছে। আর একবার চিল্লে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? দুধ আর মধু বার হচ্ছে, খাঁটি জিনিস খাচ্ছে, এর ভিতর ভাজাল নাই। আমাদের এলাকায় দুধ বিক্রি করে, মাঝে মাঝে ওয়াটার মিশয়, মিশয় না, মিশয় না। ভাইরা রে, আল্লাহর ফেরেশতা খাঁটি দুধ খাচ্ছে, খাওয়াচ্ছেন বাবা। আরে খায়, খাঁটি দুধ খায়, খাঁটি মধু খায়। আব্বারে সেরকম তরুতাজা হচ্ছে ব্রেন, সেরকম চালাক বুদ্ধিমান হচ্ছে, খাঁটি মাল খাচ্ছে, বুদ্ধিমান সেরকম হয়ে যাচ্ছে বাবা। ওই বাজাজিল বড় হয়ে গেল, চিন্তা মাথায় এসে গেল, আল্লাহকে কি করে ক্যাপচার করব, আল্লাহকে কি করে আমার আয়ত্তে নিয়ে নেব। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলাও, একবার বললে 100 বার করে, দুবার বললে 200 বার সিজদা করে। আমার আল্লাহর আয়ত্ত বাবা ক্যাপচার করতে শুরু করতে লাগলো। ওই আজাজিল ডেকে বলে, আল্লাহ গো, আমার মাওলা গো, আমি দুনিয়াটা একবার ঘুরে 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 দেখব, সারা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখব। আল্লাহ বলে, যাও 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 যাও। আরে আজাজিল ঘুরতে লাগলো। ভাইরা, যেখানে যেখানে আশ্চর্য অবাক অবাক জিনিস দেখতে লাগলো বাবা, ওইখানে গিয়ে বাবা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়। আবার যখন ভালো আশ্চর্য জিনিস, অবাক জিনিস দেখে, আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়। ভাইরা রে, এরকম করে করে সারা দুনিয়া খানা ঘুরতে লাগলো। আব্বারে, দুনিয়ার সব জায়গায় সিজদা করে করে এলো। আল্লাহ বড় খুশি হয়ে গেল। আল্লাহ বলে, আজাজিল রে, তুমি আমার সারা দুনিয়াময় সিজদা করে এলো। ও আজাজিল, একবার শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম গো। ও আজাজিল, শোনো শোনো, না 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 না, তুমি আমার খুশি করালে আমি আল্লাহ তোমার একটা পথ দেব, রাস্তা দেব, তোমার একটা আমি সম্মানীয় জায়গা দেব গো। তুমি আজকের দিন থেকে শুনে নাও, জেনে নাও, ফেরেশতাদের সরদার করে দেব, সমস্ত ফেরেশতাদের মাথার উপর তোমার স্থান দেব। তুমি হয়ে গেলে মুআল্লিমুল মালায়েকা, সবার নেতা, সরদার। তোমার সবার সরদার করে দিলাম। আমাকে খুশি করালে আমিও আল্লাহ তোমার একটা খুশি করাচ্ছি। আহা, সরদার করে দিয়েছে, তখন আর ধরে কে? বুঝতে পারছেন না, নেতা, ওর ভিতরে একটু অহংকার চলে এলো। আল্লাহ বলে, সিজদা করো, আদমকে সিজদা করো, ও ফেরেশতারা সবাই সিজদা করো। ওরে আমার আব্বা রে, সবাই সিজদা করতে রাজি হলো, কিন্তু আজাজিল রাজি হয় না, ঘাড় নাড়া দেয়, মাথা নাড়া দেয়। আল্লাহ বলে, মাথা নাড়ো কেন? বলে, আল্লাহ গো, আমার মাওলা গো, একবার শোনেন শোনেন আল্লাহ, আজকের কি করে সিজদা করব? আমি তো আগুনের তৈরি। আল্লাহ,
রব্বুল আলামিন আগুন তো জ্বালিয়ে দিলে উপর দিকে ওঠে আর মাটি ছেড়ে দিলে নিচে যায়, মাটি নিচে থাকে আগুন উপরে ওঠে। আমি কেমন করে মাথা কানাও, আমি ওর সামনে মাথা নত করবো, সেজদা করবো, হয় না হয় না। আল্লাহ বলে ওরে আজাদিল কি কথা তুমি আমার সঙ্গে বলো, তুমি কোথায় ছিলে, কোথায় তোমার তুলে দিলাম, তুমি আজকের কি বাদ প্রতিবাদ করছো, আমার হুকুম মানবে না কেন, আমার অর্ডার মানবে না কেন, আমি তোমার নেতা করে দিলাম, তুমি নিচের কথা ভুলে গেলে। আছে না বাবা দুই একজন নেতা হয়ে গেলে নিচের মানুষের কথা আর মনে কর না, কি করে যে ও তোলা হলো খবর নেই। আমি এখন ওর মনে উঠেছে। আল্লাহ বলে শোনো, ওই দিন তোমার মেরে দিতে পারতাম, কিন্তু তোমার বাঁচিয়ে দিলাম আমি আল্লাহ। আজকের আমি অর্ডার করছি, আমার অর্ডার মানছো না, ও মাটি বলে তুমি মানবে না, মাটি দেখার দরকার নাই, পানি দেখার দরকার নাই, কাঠ দেখার দরকার নাই, আমি আল্লাহ অর্ডার করছি, তুমি ইয়েস আর নো, মানবে না মানবে না মানবে না। বলে আল্লাহ মানতে পারবো না। আল্লাহ বলে শোনো ওরে আজাদিল, তোমার খাতায় আর নাম রাখবো না, তোমার সর্দার আর তোমার করব না, সর্দার করেছিলাম নেতায় থেকে কেতায় এনে দেব, ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি কাফের হয়ে গেলে, তুমি শয়তান হয়ে গেলে, ও আজাদিল চলে যাও চলে যাও, তোমার আর জায়গা হবে না জান্নাতে, তুমি জান্নাত থেকে চলে এখানে তোমার জায়গা হবে না, তুমি জাহান্নামবাসী হয়ে যাবে। ও আজাদিল তোমার আর জায়গা নাই, তুমি শয়তান হয়ে গেছো, বেরিয়ে যাও বেরিয়ে যাও। আরে ওই সময় আজাদিল বলে আমার আল্লাহ গো, আমার মাওলা গো, আমি চলে যাব, আল্লাহ আমি বিদায় নেব গো আল্লাহ, তবে যাওয়ার আগে একবার খালি বলে যাব আমার মাওলা গো, আমি সারা দুনিয়া সেজদা করলাম, আমি আপনার এত ইবাদত করলাম, আল্লাহ আমি আপনার এত ডাকলাম, আল্লাহ আমার কি কোনো উপহার হবে না, আমার কি কোনো আপনার কাছে কথা আমার থাকবে না। বলে কি চাস, কি উপহার চাস বল, কি তোর কথা বল। আল্লাহ ওই কথাটা হলো আল্লাহ আমি এত ইবাদত করেছি, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে, মানুষের শিরায় শিরায় ঘুরবো, ওর ধোঁকা দেবো, গোনায় ডোবাবো, আল্লাহ আমার ক্ষমতাটা দিতে হবে, এই দুটো আমি তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ ডেকে বলে ইবলিস চলে দাঁড়ে চলে দা, আমি আল্লাহ তোর ক্ষমতা দিলাম, তুই চলে দাও। এবারে ডেকে বলে আল্লাহ গো, আমার মাওলা গো, আমি চলে যাব, বিদায় নেব আল্লাহ, তবে আদমের সামনে একটা কথা বলে আর চলে যায়, এই আদমের জন্য আজ আমি জাহান্নামী হয়ে গেলাম, এই আদমের জন্য আমি শয়তান হয়ে গেলাম, আল্লাহ এই আদমের জন্য আজকে জান্নাত থেকে বিতাড়িত হতে হলো আমার, আল্লাহ রব্বুল আলামিন এই আদমকে ছেড়ে কথা আমি বলবো না, এই আদমের পিছনে লেগে থাকবো, আদমের যত সন্তানেরা কিয়ামত পর্যন্ত আসবে, ওরা আওলাদেরা সবার পিছনে লেগে থাকবো, সবার গুনায় ডুবিয়ে দেবো, জাহান্নামে ঢুকিয়ে শুনবো। আল্লাহ ডেকে বলো ওরে আজাদিল ইবলিস একবার শুনেলে, আমার বান্দা বান্দীদের তুই পাপ কাজ করাবি, আমার বান্দা বান্দীদের তোরে গোনায় ডোবাবে, ওরে আজাদিল একবার ইবলিস শুনেলে, আমার বান্দা বান্দীরা তোর ধোঁকায় পড়ে বোকা হয়ে গোনা করবে, তবে একবার শুনেলে গোনা করার বাদে, পাপ করার বাদে যদি একবার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে যদি আল্লাহু আকবার বলে সেজদায় মাথা দিতে পারে, সেজদা থেকে মাথাখানা তুলে যদি একবার আমি আল্লাহ আমার কাছে বলে আমার মাওলা গো, আমার আল্লাহ গো, আমার মাওলা গো, আমার আল্লাহ গো, একবার মাফ করে দাও, একবার ক্ষমা করে দাও, একবার মাফ করে দাও, একবার ক্ষমা করে দাও, ভাইরা এই বলে বলে যদি কাঁদতে পারে, চোখের পানি যদি ফেলতে পারে, ভাইরা আমার আল্লাহ বলে শোনো, ওর জীবনের পাপগুলো মাফ করে আমি আল্লাহ ওর বেগুনাহ মাসুম বানিয়ে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে ঝুলে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর।
বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা ও আলা আলে আব্বা আরে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালে সকল ফেরেশতাদের সিজদা করিয়ে নিয়ে আল্লাহর দয়ার জান্নাত দান করে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরে আদম নবীকে জান্নাত দিলেন, কিন্তু মনটা যেন কেমন কেমন করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওরে আদম শুনে নাও জেনে নাও, আল্লাহ মনের খবর জানে কি জানে না, একবার জোরে বলুন আল্লাহ মনের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ বলেন আরে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর রেখে দেন বাবা। ভাইরা রে আদম আলাইহিস সালাম মনটা যেন কেমন হয় একা একা রয়েছেন বলাও। আদম আলাইহিস সালামকে ঘুম পড়িয়ে দিলেন আব্বারে, ওই জান্নাতের ভিতরে ঘুমিয়ে আছেন, কিন্তু বাবা বাম পাশের হাড় থেকে নিয়ে মা হাওয়াকে বানালেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন। আর কিছুক্ষণ পরে ওই আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, চেয়ে দেখতে আছে আমার সামনে এত সুন্দর রমণী, আমার সামনে কি সুন্দর নারী, রমণী আবার কোথায় ছিল গো, এ নারী কোথায় তেল থেকে আবার এলো গো। আমার আল্লাহ বলেন, ওরে আদম শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম গো এর হাওয়ার সঙ্গে আমি আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। হাওয়ার সঙ্গে মানে আদম আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। ভাইরা বাপজেরাও এখন আর বিয়ের কোনো ব্যাপার নয়, এখন আর বাবা আব্বা মার কথা মনে করে না ছেলেরা, এখন কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে বাপ পড়াশোনা হয় না, ছেলে মেয়ে গাছতলায় বসে যাচ্ছে, ছেলে মেয়ের মাথায় হাত দেয়, মেয়ে ছেলের মাথায় হাত দেয়, বলে আমি তোমার, বলে তুমি আমার, কমপ্লিট। আর কারোর কথা মনে করে না, ওরা কমপ্লিট করে কাজী ডেকে বিয়ে করে নিচ্ছে, আর আব্বা মার কথা মনে করে। ও ছেলেরা শুনে নাও জেনে নাও, তোমরা জীবনে আব্বা মার মনে ব্যথা দেবে না। আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো, অকযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোরা তোর মার বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে, অসৎ ব্যবহার করবে না। যদি তোরা অসৎ ব্যবহার করিস রে, আমি আল্লাহ বলে দিলাম তুই নামাজ পড়বি, নামাজ নেব না, কোরআন পড়বি, কোরআন নেব না, রোজা করবি, রোজা আমি আল্লাহ নেব না, হজে যাবি নেব না, ফুরফুরা যাবি আমি আল্লাহ কবুল করব না। শুনেলে জেনেলে আমি আল্লাহ বলে দিলাম রে, তোরা তোর মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করবে না, তোর মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করতে বলছেন, আর ছেলেরা কি করছে, একা একা কাজ সেরে বাড়ি আসছে। আহা ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, যে কথা বলছিলাম বাবারা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বাবা ওই জান্নাতের ভিতরে আছেন। আল্লাহ বলে দিলেন আদম গো, ওরে হাওয়া শুনে নাও, এই জান আপনার কিনা গন্ধম ফল গাছের গোড়ায় যাবে না, এই ফলটা তোমরা খাবে না। আদম আলাইহিস সালাম আছেন বাবাও, কিন্তু শয়তান ইবলিস তো বলেই দিয়েছে এর আগে,
আমি আদমের পিছন ছাড়বো না, গোনায় ডুবিয়ে দেবো। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আরে শয়তান ইবলিস, আরে মানুষের শত্রু হলো শয়তান। আব্বাজান ভাইজান আমার দেখতে পা গেল গো, ওরে আমার আব্বাজানেরা, শয়তান ইবলিস চলে গেল আদম আলাইহিস সালামের কাছে। ওরে আদম, একবার শুনে নাও, এই গন্ধম ফলটা খাও, ওই গাছের গোড়ায় একবার যাও। বারে 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 বলে গো, ওরে আমার আব্বারে একবার মাথায় লেগে গেল, ওই গন্ধম ফলটা কে ফেলেছে? ও আমার মায়েরা বাবাজিরা, জান্নাতি পোশাক গুলো খুলে খুলে পড়ে গেল, দুনিয়ার জমিনে বাবা ফেলে দেয়া হয়ে গেল। ওই আদম আলাইহিস সালাম কান্তারা আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে গো, কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে কান্তারা আছাও। ও রব্বানা, ও গো আমার আল্লাহ, জালামনা, জুলুম করেছে আনফুসানা, নফসের উপরে। ভাইরা এই বলে বলে কাঁদছে না আব্বা, আগে দিন নয়, 2 দিন নয় রে আব্বা, 350 বছর ধরে কেঁদেছে। এ ভাই চাওয়ালা বসো, একটু পরে দেবে, মাঝখানে দেবে। আমরা চা খাও, আমি 5 মিনিট বন্ধ করে রাখছি, চা খাইয়ে দাও, কোনো অসুবিধা নেই, চা দাও। ওরকমভাবে হয় না, চাটা খাইয়ে দেন, একটু তাড়াতাড়ি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ, 2-1 বাকি রয়েছে, দিই একজন। ভাই মোটামুটি শুরু করি।
একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগনা আমার ভাঙা তরে ওগনা আমার ভাঙা তরে ওগনা ছাড়া পাল আর যাব আমি ওই মদিনায় ভাবনা কি তোর বল নবী হবেন নৌকার মাঝে হাসান হোসেন টানবে ডাল আর মা ফাতিমা পয়সা নেবে আলী হবেন মাস্টার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাইরা বাপজিরাও যে কথা বলছিলাম বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে বাবা চলে এলেন কাঁদতে শুরু করে দিলেন কি বলে কাঁদছে জানেন ভাইরাও বাবারা আদম নবী কাঁদতে রয়েছে কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে কাঁদছে ও রব্বানা ও গো আমার আল্লাহ যালামনা জুলুম করেছি আনফুসানা নফসের উপরে ও নামাজিরা ও মুসল্লিরা আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা মায়েরা শুনে নাও জেনে নাও গাও তোমরাও নামাজ পড়ে যখন কাঁদবে গো দোয়া যখন চাইবাও ও রব্বানা যালামনা আনফুসানা বলে তোমরা দোয়া চাও কেন কেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম এই আয়াতখানা পড়ে পড়া 350 বছর বাবা কেঁদেছিলেন এই আয়াতটা পড়ে একটুখানি দোয়া চেও কেঁদো আহারে ভাইরা আদম আলাইহিস সালাম 350 বছর যদি কাঁদতে পারে আমাদের একটুখানি কান্নাকাটি করা দরকার আছে কি নাই বলুন আমরা কাঁদি কাঁদি দুই একজন কি বলে জানেন বলে আমরা কাঁদবো কেন যারা পাপ করবে তারা কাঁদবে আমরা পাপ করি না আমরা কাঁদি না যারা গোনা করে পাপ করে তারাই কাঁদে আমরা কাঁদবো না এ কথা বলা যায় ভাই এমন কোন মানুষ আছে বলতে পারবে না অন্যায় করিনি বলা যাবে আল্লাহর নবী বলে গেলেন কুল্লু বনি আদম খাত্তাউন প্রত্যেকটা বনি আদম মানুষ কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি করে বসে বাবা আল্লাহর কাছে কাঁদতেই হবে কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন গো ফালিয়া যাহাকু খলিলা ওয়া লিয়াবকু কাসীরা আপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বেশি 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 কাঁদো আর কম কম তোমরা একটু হাসো আল্লাহ বলছে বেশি বেশি কাঁদো আর কম কম হাসো আবার আমরা বেশি না কাঁদি একটু কম করে তো কাঁদবো কমসে কম না মোটেই কাঁদে না হ্যাঁ মসজিদে খালি সালাম ফিরলি হয় হলল হলল করে বার হয়ে পালাচ্ছে সুন্নত নফল আর পড়ে না ঠিক না বে ঠিক বাবা সুন্নত নফল আর পড়ে না জুম্মার দিন এমনি দিন তো যায়ই না শুক্রবার যদি বা যায় ও আল্লাহ খালি ইমাম সাহেব সালাম ফিরিয়েছে হলল হলল করে চলে যাচ্ছে হ্যাঁ সুন্নত নফল কবে পড়বে কবরে গিয়ে মরে গিয়ে পড়বে আর পড়া যায় ভাইরা বাপজিরাও ও আমার আব্বা জানিরা ও জওয়ানিরা জওয়ান ভাইরাও না না একটু কাঁদো চোখের পানি ফেলো গো আমার আল্লাহ কোরআনে কাঁদার কথা বলে দিলেন বাবা বাবারা ওরে আমার আব্বা জানিরা আদম আলাইহিস সালাম কাঁদতে রয়েছে বারে 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 কাঁদে আরে একদিন নয় দুই দিন নয় রে আব্বাও 350 বছর কাঁদার পরে আহারে একদিন ওই আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতে লাগলো ওরে আদম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন ওগো আমার আল্লাহ গো আমার মাওলা গো একবার আপনার কাছে আমি আল্লাহ আদম বলি আল্লাহ গো ওই মুহাম্মাদের ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার দোয়াটা খালি কবুল করে নাও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম একবার বলো 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 বলো
কোথায় পেলে তুমি আমার মুহাম্মাদের নাম? একবার তুমি বলো বলো। আল্লাহ গো, আমার মাওলা গো, আপনি যখন আমাকে জান্নাত দান করেছিলেন, ওই জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে দেখেছিলাম কি সুন্দর একটা নাম, আপনার নামের পাশে নাম লেখা রয়েছে। আরশ পাকের কিনারায় আপনার নামের পাশে কি সুন্দর নাম লেখা রয়েছে। আল্লাহ, আমার চিন্তা হলো আল্লাহ, ওই নামটা খুব নামি নাম হবে গো, ওই নাম খুব নামি নাম হবে। আল্লাহ, তাই আপনার কাছে বলতে থাকলাম, আল্লাহ আপনার নামি নামের ওসিলায়, মুহাম্মদ নামের ওসিলায় একবার আমার দোয়াটা কবুল করে নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে আদম আর চিন্তা করো না, ওরে আদম আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আর চোখের পানি ফেলা লাগবে না। আমার বন্ধুর নাম নিয়ে নিয়েছো, আমার হাবিবার নাম নিয়ে নিয়েছো। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু নামের ওসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া খানা আজকের কবুল করে নিলাম। একটু জোরে কি হবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা, এ নবীটা ছোটখাটো নবী, যে নবীর নাম নিলে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে, হয় না, কোনো কথা নেই। আমার নবীর নাম নিয়েছে খালাস। তাহলে আমার নবী ছোট নবী না বড় নবী বলুন? আমার নবীর সম্মান কম না বেশি বলুন? হ্যাঁ, অনেক অনেক বেশি। বলবেন কি বলতে চাচ্ছে? ভাইরা আমার, আব্বা জানেরা, আমার নবীর সম্মান বেশি বেশি বেশি। শুধু আমার নবীর সম্মান বেশি নয় আব্বা, আমার নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ায় এসেছি, এর জন্য বাবা আমাদের সম্মান আমার আল্লাহ বেশি করে দিয়েছে। শুধু আমার নবীর সম্মান নয়, আমার নবীর সম্মানের সঙ্গে নবীর উম্মত হয়ে আমরা এসেছি বলি আমাদেরও সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বলবেন, একটু বলবেন কি ব্যাপার, কি হয়েছে? ওরে আমার সোনার মানিকেরা, আব্বারে আল্লাহ পাকের একটা পয়গম্বর ছিলেন, আল্লাহ পাকের একটা নবী ছিলেন আব্বারে। ওই নবীটার নাম নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। ওই সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার মনে মনে বলে না, আল্লাহ এই জামানায় আমার থেকে বড় বুজুর্গ, আমার থেকে বড় বুজুর্গ আর কেউ নাই। এই মনে মনে যখন চিন্তা এলো, আমার আল্লাহ মনের খবর জানতে পারলো। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওরে নবী গো, একবার শুনে নাও, জেনে নাও। না 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 না, তুমি সামনের দিকে অগ্রসর হও। মুসা নবী আল্লাহর হুকুমে সামনের দিকে যেতে লাগলেন। বাবা যেতে যেতে বিরাট বড় একটা জঙ্গল পড়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলের ভিতরে বাবা ঢুকে পড়েছেন, কিন্তু বাবা গাছের গোড়ায় বাবা আওয়াজ আসতে লাগলো, আওয়াজ আসতে লাগলো, আরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর আল্লাহ জিকিরের শব্দ বাবা কানে আসছে। ভাইরা, ওই মুসা নবী আমার এই গাছের গোড়ায় ওকে মারাও, একবার ও গাছের গোড়ায় ওকে মেরে মেরে দেখাও। বাবা মানুষ দেখতে পায় না, কিন্তু আওয়াজ কানে ভেসে আসছে। মানুষ দেখতে পায় না, আওয়াজ কানে আসছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ ডেকে বলে, আল্লাহ গো, ব্যাপার কে আমি বুঝতে পারছি না গো আল্লাহ। আল্লাহ আমি ব্যাপার বুঝতে পারছি না, জিকিরের শব্দ আমার কানে আসছে, কিন্তু মানুষ খুঁজে পাচ্ছি না। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ওরে আমার নবী, ওরে আমার পয়গম্বর, একটু সামনে যেতে দেখো, সামনে যেতে দেখো। মুসা নবী সামনের দিকে বাবা যেতে লাগলেন। যাওয়ার পরে আব্বারে
বিরাট বড় একটা পাথর সামনে পড়ে গেল। ওই পাথরটার উপরে আল্লাহর হুকুমে মারার হুকুম হলো। পাথরটার উপর আশা বাড়ি দিয়ে মারলেন, পাথরটা ফেটে দুটো ভাগ হয়ে গেল। এইবার নিচে বাবা সুড়ঙ্গর দিকে মুসা আলাইহিস সালাম নামতে ডাকলেন, হেঁটে হেঁটে চলে গেল। আর কি দেখেন ভাইরা রে, আল্লাহর একজন বুজুর্গ মানুষ ওইখানে বসে বসে আল্লাহর জিকির মশগুল হয়ে আছে। ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই বুজুর্গ মানুষটাকে বলতে লাগলেন, আরে আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, বলো বলো তুমি এইখানে বসে বসে কতদিন ধরে আল্লাহর জিকির আজগারে মশগুল হয়ে আছো? বলে হুজুর, একদিন নয়, 2 দিন নয় গো, আমি এইখানে বসে বসে আমি 200 বছরের ইবাদতে মশগুল হয়ে আছি। কত বছর ইবাদত করছে? 200 বছর। আহা, মুসা আলাইহিস সালাম কপালে হাত মারছে খালি। ইস আল্লাহ, আমি মনে করলাম আমার থেকে বড় বুজুর্গ আর নাই, আমার থেকে বড় বুজুর্গই তো 200 বছর এক জায়গায় বসে বসে ইবাদত করছে, একটু আধটা কথা বলে তো বিশাল বড় বুজুর্গ। তাহলে আমার ধারণা ভুল হয়ে গেল, আমি মনে করলাম আমি বড় বুজুর্গ, কিন্তু আমার থেকে বড় বুজুর্গ এই তো রয়েছে। আহা ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন কপালে হাত দিয়ে চিন্তা করে, আল্লাহ ডেকে বলে, নবী গো, অবাক হয়ে যাচ্ছ ও নবী, অবাক হইও না, অবাক হইও না নবী গো, একবার শুনে নাও আল্লাহর নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো, তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, তবে শোনো শোনো নবী গো, আমার আখেরি জামানার নবীর উম্মত যারা হবে, আমার শেষ জামানার নবীর উম্মত হয়ে যারা দুনিয়াতে আসবে গো, ওই শেষ জামানার নবীর উম্মতেরা যদি আরে একদিন একটু ইবাদত করে আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটি করতে পারে গো, ওরে আমার নবী মুসা, একবার শুনে নাও, জেনে নাও, এই মানুষটি 200 বছর ধরে ইবাদত করে যত বড় বুজুর্গের খাতায় নাম উঠেছে, এর থেকেও বড় বুজুর্গের খাতায় আমার শেষ জামানার নবীর উম্মতের নামখান আমি আল্লাহ তাদের তুলে নেব। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে, আহা, ও আলায়ালে আব্বা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি একটু কোরআন শরীফ দিয়ে বেশি বলি, হয়তো প্রথম থেকেই, হ্যাঁ একটু কোরআন শরীফ থেকেই বলে আসছি, কোরআন শরীফ দিয়ে দিয়ে আমি বাংলাদেশে একটু বেশি সভাপতিত্ব করি, তো আর জানেন বাংলাদেশে সভা করতে গেলে একটু কোরআন শরীফ বেশি বলতে হয়, তাই একটু আয়াত দিয়ে একটু বলে 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 আসছিলাম। এতে অসুবিধা হচ্ছে? আমার ইউটিউবে ওয়াজ শুনলেন অনেক অনেক ঘটনা পাবেন, তবে আমি আপনাদের কাছে শুধু এরকমভাবে বলবো না, একটুখানি না বললে আপনাদের মন জান খারাপ হয়ে যাবে, তাই ঘটনামূলক ওয়াজ একটুখানি আপনাদের কাছে আনবো। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে তাকবীর, নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। সিলসিলায় হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা বাপজেরাও, ও আমার আব্বাজারেরাও, আজকের আমি আপনাদের কাছে বলবো আমার নবীর দাম কত বড় বেশি। আমার নবীর যদি ভালোবাসতে পারো গো, তোমার কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। ও ভাইরা, মনে পড়ে যায় একটা বাবা, ফ্রান্স বলে একটা দেশ আছে বাবা, ভারতবর্ষে যেমন একটা দেশ, একটা বাংলাদেশ বলে দেশ আছে, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বলে দেশ আছে, আব্বারে ফ্রান্স বলে একটা দেশ আছে। আমার নবীর নিয়ে বাজে বাজে কথা শুরু করা চাও, বাজে বাজে কার্যকলাপ শুরু করা চাও, ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা, শুনে দান জেনে দান আব্বাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়া খানা শেষ করে দিতে পারে, ওই ফ্রান্সটাকেও বাবা মাটির তলায় মিশিয়ে দিতে পারে। পারে কি পারে না?
আমার নবীর নিয়ে বাজে বাজে খেলা। সাধারণ মানুষের সঙ্গে লাগতে লাগতে এবার নবীর সঙ্গে লাগা শুরু করেছো, বেয়াদবি করার জায়গা খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, বেহায়া, বেয়াদব, নির্লজ্জ ভাইরা রে, আমার নবীর ভালোবাসো, আমার নবীর কত তবে একটু জেনে রেখে দিয়ে যাব। ওরে আমার জোয়ান যুবক ভাইরা রে, আমার নবীর খানা ভালোবেসেছিল বাবা। আমার বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, আমার নবীর দরবারে এসে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও নবী, আপনার কাছে আমি একটা কথা বলবো, এই কালো মানুষকে জান্নাতে যাবে। নবী গো, কালো মানুষ বেহেশতে যাবে। আমার নবী বলেন, সাহাবে এই কথা বলছো কেন? ও নবী, আমার কেউ বিয়ে করে না, আমার কেউ পছন্দ করে না, আমি কালো বলে দুনিয়ার মানুষ আমার ঘৃণা করে। নবী গো, আমি তাই বলতে চাই, দুনিয়ার মানুষ যদি অপছন্দ করে, দুনিয়ার মানুষ যদি আমার মেনে নেয়, মেনে না নিতে পারে, আমার জান্নাতে গিয়ে আমার জায়গা দেবে। আমার নবী বলেন, সাহাবী তুমি বিয়ে করবে? ও সাহাবী শোনো শোনো, আমি নবী বললাম, আজকের দিনে আমি নবী তোমার বিয়ের উকিল বেনে যাব। আমার নবী একটা চিঠি লিখে দিলেন, সাহাবী গো এই চিঠিখানা নিয়ে যাও। ও সাহাবী যাও যাও, চলে যাও, এই চিঠিখানা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাও। আরে হুরে মদিনা, মদিনার সব থেকে সুন্দরী মেয়ে হুরে মদিনা, ওর আব্বার কাছে চলে দাও, চলে দাও, এই চিঠিখানা দিয়ে দেবে। সাহাবী আদর করো না রাও ভাইরা, আমার বিশ্ব নবীর সাহাবে হাঁটতে 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 যায়, দু চার পা যায়, মনটা আবার চিন্তা করে, আল্লাহ গো আমার বেঁধে রেখে দেবে কি জানি না, জানি না। সাধারণ ঘরের মেয়েদের কাছে পাঠালে হতো, পাঠাচ্ছে তো পাঠাচ্ছে, একবার সেন্টালে পাঠাচ্ছে সব থেকে সুন্দরী মেয়ের আব্বার কাছে, কি করবে জানি না, তবে নবী পাঠাচ্ছে, আবার যেতে হয়। ভয় লাগছে, কি করবে তার ঠিক নেই। একেবারে সব থেকে সুন্দরী মেয়ে, আমার এমনি সাধারণ ঘরে কেউ পছন্দ করছে না, সামান্য মেয়েরা, আর পাঠাচ্ছে একদম সেখানে। ইস, কি করবে? দুপা যায় আবার চিন্তা করে, দুপা যায় আবার চিন্তা করে, ভয় 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 করে যাচ্ছে। ওরে মদিনার আব্বার কাছাকাছি চলে গেল, সালাম খানা দিয়ে বলে, আমার নবী পাঠিয়েছে চিঠিখানা, এই না। কি ব্যাপার, কি ব্যাপার? আমার বিয়ের জন্য কি? যেই না বলেছে কি বলেছেই না ঠেলে উঠেছে, মেরেছে বাবা দৌড়, দৌড়ে দৌড়ে বাবা চলে যায়, পালিয়ে যায়। মেয়েটির আব্বাও পিছনে পিছনে দৌড়ায়। হুরে মদিনা ও ছাদের উপর ছিল, দেখতে পেয়ে গেছে, তাড়াতাড়ি নিচে নেমে এলো। আব্বা 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 করে করে বাবা দৌড়াতে লাগলো। আব্বা পেছন দিকে চেয়ে দেখে গো, আমার মেয়ে পিছন দিকে ছুটে ছুটে আসছে। ও মেয়ে, ও মা, কেন তুমি ছুটে ছুটে আসছো? ওরে আমার আব্বা, একবার বলো বলো, আজকের দিনে বলবো, তুমি কেন আজকের ছুটে ছুটে যাচ্ছ, ছেলেটির পিছন পেছন যাচ্ছ? ওরে মা, আমি কেন যাচ্ছি জানো? এত বড় সাহস ওই ছেলেটার, এত কালো কুচ্ছিরে দেখতে, তোমার বিয়ের জন্য আমার কাছে বলতে এসেছে। আমি কি বলে ছেলে উঠেছি, ভয়তে পা পালাচ্ছে ছুটে ছুটে। আর মেয়েটি কি বলে, আব্বা গো চিঠি দিয়েছে? বলে হ্যাঁ। বলে আমি দেখছিলাম, কি যেন দিল চিঠি। বলে চিঠিটা কে দিয়েছে? বলে বিশ্ব নবী চিঠিখানা দিয়েছে। আরে মেয়েটি দেখে বলে, আব্বা, ওরে আমার আব্বা, আর দেরি করা যাবে না। আব্বা গো একবার শুনে দাও, আমার নবীর অপমান করা যাবে না। ওই চিঠি যদি অপমান করি, আমার নবীর অপমান করা হবে। নবীর অপমান করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে নামাজ পড়বো কাজে লাগবে না, রোজা করবো কাজে লাগবে না, যত ইবাদত করবো আব্বা গো সব বেকার বরবাদ হয়ে যাবে। ও আব্বা, আপনি কিছু মনে নেবেন না, আমি নবীর কথা মেনে চলবো, আমি নবীর সম্মান দেব, যত কালো হোক না কেন আব্বা গো, আমি ওই ছেলের সঙ্গে বিয়ে করব।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা, আমাদের ঘরে যদি এরকম মেয়ের খালি বেদোয়া যায়, কালো ছেলে দেখে বিরাট সুন্দরী মেয়ে বলে বিষ দাও বিষ দাও, বিষ খাবো বিষ খাবো। আমাদের ঘরে তো সব মেয়েরা, বুঝতে না? আমার নবীর কত মানে, আমার নবীর কত ভালোবাসে গো। ওরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনে যান জেনে যান আব্বা, আস্তে আস্তে করে আব্বা রে। ওই মেয়েটির আব্বা ছেলেটিকে ডেকে বলে বাবা ছেলে একবার দাঁড়াও দাঁড়াও, তুমি পালিয়ে যেও না, আমি বিয়ে যা রাজি হয়ে গেলাম, আমার মেয়েও বিয়ে রাজি হয়ে গেছে। ও বাবা ছেলে গো, আমার নবীর কাছে সবুজ সংকেত দাও, দাও দাও সুসংবাদ খানা পৌঁছে দাও, তুমি বিয়ের জন্য রেডি হয়ে দাও, আজকের বিয়ে হবে, চিন্তা নাই চিন্তা নাই। ভাইরা আমার বিশ্ব নবীর সাহাবে ছুটে 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 চলে গেল। নবী গো সালাম খানা দিয়ে বলেন নবী গো মেয়েটির আব্বা রাজি হয়ে গেছে, মেয়েটিও রাজি হয়ে গেছে। ও নবী গো বিয়ের সুসংবাদ দিয়ে দিয়েছ। আল্লাহ নবী বলেন সাহাবী শুনে নাও জেনে নাও, তোমার কাছে কি বিয়ের আপনার কিনা দেন মোহরের টাকা আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমার কাছে দেন মোহরের টাকা নাই, টাকা নাই। আমার নবী সাহাবাদের কাছে থেকে 200 করে টাকা নিলেন, আরে দেন মোহরের টাকা হয়ে গেল, বিয়ের জামা কাপড়ের টাকা হয়ে গেল। আব্বারে দেন মোহরের টাকাটা মিটিয়ে দেয়া হয়ে গেল, জামা কাপড় কেনার জন্য বাকি টাকা হাতে দিয়ে দিয়েছে। আমাদের এলাকায় কিছু ছেলে আছে, এলাকায় কিছু ছেলে আছে বিয়ে করে এলো, বাড়ি এসে মুখ গরম করে রয়েছে। বউ বলছে ওরম করে রয়েছ কেন? বলছে তোর বাপের কোনো তান্তম্য আছে, কাণ্ড জ্ঞান আছে? বলছে কেন কি হয়েছে? বলছে এত সুন্দর ছেলে একটা মোটর সাইকেল দিতে পারিনি। এত সুন্দর ছেলে বিয়ে হলো, তোর আব্বার কোনো কাণ্ড জ্ঞান আছে? একটা মোটর সাইকেল দিদিনি? বলে দেন মোহরের টাকা দেছো? বলে ওটা বাকি বাকি। ওটা কি? দেন মোহরের টাকাটা কি? বাকি বাকি। আর মোটর সাইকেল দেয়নি। ভোরবেলা গা গরম, মন খারাপ। ভাইরা রে উজ্জ্বল যুবক ছেলেরা শুনে নাও, কখনো এ কাজ করবে না, করবে না। দেন মোহরের টাকা আদায় করে দেবে আগে। কেন 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 কেন? শুনে নাও ছেলেরা রে, দেন মোহরের টাকা যদি না দিয়ে মারা গেছ, মেয়েটি যদি নারাজ হয়ে যায়, মেয়েটি যদি বলেন দেন মোহরের টাকা আদায় করে নাও, ও ছেলেরা রে শুনে নাও জেনে নাও, তুমি নামাজ পড়বে, নামাজ কাজে লাগবে না, রোজাগুলো কাজে লাগবে না, হাসরের মাঠে বাবা তোমার জবাবদিহি করতে হবে। ও ছেলেরা তুমি বড় বিপদে পড়ে যাবে, নামাজ রোজা আমল সব বেকার বরবাদ হয়ে যাবে। দেন মোহরের টাকা আদায় করে মোর চিন্তা ভাবনা নেবে। একবার দরুদ আল্লাহুম্মা আরো দরুদ আল্লাহুম্মা। আমি সে পানি ছাড়া কিছু খাইনি, সব জায়গায় বাড়িওয়ালা জন্য বস্তু দিয়েছিল, অনেক কিছু জোগাড় করেছি কিন্তু খাইনি কিছু, এত শরীর খারাপ। হ্যাঁ, তার ভিতর থেকে আমি বুঝতে দিচ্ছি না, আমি আমার মতন আমি চালিয়ে যাচ্ছি। আল্লাহ যদি দিত গো ডানা, আল্লাহ যদি দিত গো ডানা, উড়ে যেতাম মদিনায়, সেটাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবের পায়। আল্লাহুম্মা ও আলায়ালে
ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, যে কথা বলছিলাম বাবা, আবার আমি ওই দিকে নিয়ে যাব। আল্লাহর বান্দাও, আমার বিশ্ব নবীর সাহাবী আপনার দেনমোহরের টাকা আদায় করে দিলেন, বাকি টাকা নিয়ে আব্বারে বিয়ের আনন্দ জামা কাপড় কেনার জন্য মদিনার বাজারে রওনা হয়ে গেলেন। ভাইরা, মদিনার বাজারে ঢুকে পড়েছে, জামা কাপড় কিনবে। ওরে কি আনন্দ, কি আনন্দ, বিয়ের আনন্দ আব্বা, কি আনন্দ, বিয়ে হবে আব্বারে, জামা কাপড় কেনাকাটা চলছে। হঠাৎ করে কানে আওয়াজ এলো, আর যুদ্ধের বাজনা বেজে উঠেছে। যুদ্ধের জন্য নবী আওয়াজ দেয়া চাও। ভাইরা রে, ওরে আমার আব্বারে, ওই সাহাবী কানে শুনতে পেয়ে গেল। দেখে বলে, দোকানদার আর দেরি করো না, ও দোকানদার, তুমি আমার জামা কাপড় ফেরত নাও। আমার তুমি একটা কথা শোনো, একটা ঢাল যুদ্ধের জন্য দাও, একটা তলোয়ার খালি যুদ্ধের জন্য দাও, একটা ঢাল যুদ্ধের জন্য দাও, একটা তলোয়ার খালি যুদ্ধের জন্য দাও। ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, যুদ্ধের জন্য ঢাল তলোয়ার নেবাও। দোকানদার ডেকে বলে, ও আল্লাহর বান্দা গো, তুমি এই মাত্র বিয়ের জামা কাপড় কিনছিলাও, এখন ঢাল নিচ্ছ কেন, এখন তলোয়ার খানা নিচ্ছ কেন? বলে, আল্লাহর বান্দা, ও দোকানদার, শুনে লাও, জেনে লাও, একবার আমি বলবো গো, আমি আজকের দিনে বলতে চাচ্ছি এইটাই, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরে আগে দিন বাঁচানোর দরকার, আগে কলেমা বাঁচানো দরকার, আগে নবীর কথা শোনা দরকার, আগে আমি ইসলামের জন্য চিন্তা ভাবনা নেব, যুদ্ধের জন্য আওয়াজ শিখাতে কানেও, ওই দিকে আমি আগে যাব। আমি যদি বেঁচে থাকি তারপরে আমি বিয়ে করব, কিন্তু নবী বাদ দে নয়, আল্লাহ বাদ দে নয়, নবী বাদ দে নয় গো। আমার নবীর আওয়াজ শুনেতে পেয়েছে, আমি বিয়ে পরে যাব, আগে আমি নবীর ডাকের সাড়া দেব। তাদের চিন্তা ভাবনা কি? আব্বা, আজান হলে আমরা মসজিদে যাই, মাথা খারাপ। আমার যুবক জওয়ান ছেলেরা, ভাইরা, এরা যাচ্ছে মসজিদে, সেই কটা বুড়োর খেয়ে কাজ নেই, ওরা কজন যায় মসজিদের ভিতরে? জওয়ান ছেলেকে যেতে, কি বাবা যেতে আছে ওদের? ওরা যাবে কেন? ওরা ওদের কাজ কাম করবে। ভাইরা, ও মুমিন মুসলমানেরা, শুনে যান, জেনে যান, আল্লাহর বান্দা থাকতে পারে না গো। ওরে আমার সোনার মানিকেরা, যুদ্ধ চলে গেল, যুদ্ধ করতে শুরু করে দিল, বিরাট জোরে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ওই যুদ্ধ করতে করতে আব্বারে, যুদ্ধের ময়দানে আমার বিশ্ব নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। ভাইরা, যুদ্ধ বন্ধ হয়ে গেল। যুদ্ধের পরে আব্বারেও আমার বিশ্ব নবীর সঙ্গে আছেন সাহাবীদের লাশগুলো, বাবাও সাহাবাদের লাশগুলো একত্রিত করা হচ্ছে আস্তে আস্তে করে, শহীদানদের লাশগুলো। আরে আমার বিশ্ব নবীর সাহাবে ওই গোলাবাতুল আরবের লাশ কানা বাবাও, যেই না আমার নবীর সামনে এসেছে, চোখের কোণে নবীর পানি এসে গেল। আমার নবীর চোখের কোণে পানি এসে গেল। আমার নবী, আপনার নবী গো, ওই সময় বাবা আরে কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পরে বাবা আরে আমার ওই গোলাবাতুল আরবের লাশটা বাবা কবরে যখন রাখা হচ্ছে, পিক করে একবার হেসে ফেলে দিলেন। ভাইরা, আল্লাহ নবী, দয়ার নবী এমন ভাবে কাজ সমাধা করা দিলেন বাবা, আপনার কিনা বাড়ির দিকে রওনা হয়েছেন। আমার বিশ্ব নবীর সাহাবারা আমার নবীর কাছে আস্তে আস্তে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার আমি আপনার কাছে বলবো, ও নবী, আপনি একবার কাঁদলেন, আর একবার হাসলেন। ওই গোলাবাতুল আরবের লাশখানা দেখতে পেয়ে একবার কেঁদে ফেলে দিলেন। আবার গোলাবাতুল আরবের লাশ যখন কবরে রাখা হচ্ছে, আপনি কেন এমন করে হেসে ফেলে দিলেন? আমার নবী ডেকে বলেন, সাহাবারা রে, একবার শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি, এই গোলাবাতুল আরব আমার কাছে দুঃখ করছিল,
আমার কাছে কত দুঃখ কত আফসোস করছিল। দুনিয়ার কোন মানুষ আমার পছন্দ করে না, আমার মেনে নিতে চায় না, আজকের দিনে আমার বিয়ে করতে চায় না। আমি বড় আহারে বড়, আমি আমার নবীর কাছে আমি নবী আমার কাছে জানাচ্ছি, কালো বলে কেউ নেয় না, আমি নবী নিজে উকিল বেনে গেলাম। মদিনা সব থেকে সুন্দরী মেয়ে হুরে মদিনা সঙ্গে বিয়ে দাও বলে ঠিক করে দিলাম। দিনদান হয়ে গেল, হঠাৎ করে জামা কাপড় কিনতে গেছে মদিনার বাজারে। বিয়ের আনন্দ, কি যে আনন্দ! ওই সময় দেখতে পা গেল যুদ্ধের বাজনা বেজে উঠেছে। আমার সাহাবী বিয়ের কথা সব ভুলে গেল, যুদ্ধের জন্য ঢাল তলোয়ার নিয়ে চলে এলো। আরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আমার তাই চিন্তা হলো, আল্লাহ গো, এত দুঃখ করছিল, এত আফসোস করছিল, আর বিয়ে হলো না, বিয়ে হলো না। এই জন্যে আমার চোখের কোণে যেন পানি এসে গেল। সাহাবারা, আমার সাহাবীর লাশখানা যখন কবরে রাখা হচ্ছিল গো, আমি চেয়ে 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 দেখছিলাম ওই কবরের ভিতর থেকে জান্নাতি হুরিরা বেহেশতি হুরিরা সবাই উঁকি মারছে। এ বলছে আমি আগে গিয়ে দেখা করব ওই গোলাবাতুল আরবের সঙ্গে গো, আমি আগে গিয়ে দেখা করব। আর একজন বলছে আমি আগে গিয়ে দেখা করব। এই নিয়ে ঠেলাঠেলি শুরু করে দিয়েছে বেহেশতি হুরিরা, জান্নাতি হুরিরা। আমি নবী বলি, দেখো দেখো, আনন্দ লেগে গেল, আমার মনটা বড় আনন্দ লেগে গেল। দুনিয়ার মেয়েরা পছন্দ যার করে না, কালো বলে ঘৃণা করছিল, জান্নাতি হুরিরা তার দেখার জন্য, তার কাছে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। দেখো দেখো, আমি নবী ওই সময় হেসে ফেলে দিয়েছিলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। আরব দেশে জন্ম নবীর, আরব দেশে জন্ম নবীর, ও বাবা আব্দুল্লাহর ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে। ও তাই মায়া মিনার কোলেরই চাঁদ করে রে ঝলমল। আর সাল্লে আলা মুহাম্মাদ বলো সকলে বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। ভাইরা বাবজিরা, আসুন একটু দাঁড়াবো, আমার নবীর সাথে একটু সালাম পড়বো। সবাই একটু দাঁড়িয়ে যায়। আনবে সালাম আলাইকা ইয়া রাসূল